আসমানের মধ্যে এমন কিছু ফেরেশতা আছে যারা আল্লাহর সেজদা অবস্থায় আছে। লক্ষ্য করে শুনবেন, আসমানের মধ্যে এমন কিছু ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত তারা রুকু থেকে উঠবে না। এমন কিছু ফেরেশতা আছে যারা সেজদা অবস্থায় আছে, ওই ফেরেশতাগুলো আর সেজদা থেকে উঠবে না, কারণ আল্লাহর হুকুম আসছে সেজদা দাও, তারা সেজদা অবস্থায় আছে। ওই ফেরেশতার মধ্যে কোনো চাহিদা নাই, ওই ফেরেশতার মধ্যে কোনো গুনাহের চাহিদা নাই, ওই ফেরেশতার মধ্যে কোনো বিবির চাহিদা নাই, ওই ফেরেশতার মধ্যে কোনো দুনিয়ার চাহিদা নাই। কিন্তু বান্দা, আমারে তোমারে আল্লাহ এমন ভাবে বানাইছে, আমার মধ্যে বিবির চাহিদা আসেনি, আমার মধ্যে দুনিয়ার চাহিদা আসেনি, আমার মধ্যে দুনিয়ার লোভ লালসা আছে, কিন্তু বান্দা ফেরেশতাদের মধ্যে কিছুই নাই। এটাই পার্থক্য। আল্লাহ জানায়, ও ফেরেশতার দল, এমন এক বান্দা বানাবো যে বান্দা জমিনের মধ্যে যাওয়ার পরে আমার বান্দাটা গুনাহ করবে, আবার চোখের পানি ফেলে আমার কাছে ফিরে আসবে। আমি এমন এক বান্দা বানাবো, বান্দা চাইলে গুনাহ করতে পারবে, বান্দা চাইলে ভালো কাজ করতে পারবে। আমার বান্দাটা সারা দিন সারা জীবন গুনাহ করে একদিন যদি বান্দা চোখের পানি ফেলায়া আমি আল্লাহর দরবারে কাঁদে, আমি আল্লাহ ওই বান্দারে মাফ করে দিব। তাহলে আমি আপনি কত দামি। এ বান্দা, আল্লাহ হুকুম করছে, ও ফেরেশতারা যাও। সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। হযরতে জিবরাইল মাটি আনার জন্য গেছে, মাটি কান্না করে মাটি আসে না। তারপরে গেছে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও মাটি আনতে পারে না। তারপরে গেছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও মাটি আনতে পারে না। সর্বশেষ আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, তুমি যাও, তুমি যাও, আজকে তুমি ছাড়া কেউ মাটি আনতে পারবে না, কারণ আল্লাহ এ আজরাইলকে এমন ভাবে বানাইছে যার কানের মধ্যে কোনো মায়া নাই, চোখের মধ্যে কোনো মায়া নাই, তার মধ্যে কোনো মায়া দয়া নাই। বাবার সামনে থেকে সন্তান তারে নেওয়া যায়, সন্তানের সামনে থেকে বাবারে নেওয়া যায়, বিবির সামনে থেকে স্বামীরে নেওয়া যায়। সকল মানুষ কান্না করে সবার মাঝ থেকে থাবা মেরে রুহুটা নেওয়া যায়, তার মধ্যে কোনো মায়া দয়া নাই। ঠিক কিনা বলেন? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি গেল মাটি আনার জন্য, মাটি কান্না করে, কান্না। আজরাইল ডাক দিয়া বলে, তোমার কান্না দেখার সময় আমার নাই, আমারে আল্লাহ হুকুম করছে, মাটি আনছে। মাটি আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ফেরেশতার হুকুম করলো। 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ হয়েছে, মাটি নরম হয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, এখন আমার বান্দা বানাও, আমার বন্ধু আদমকে বানাও। কেমনে বানাবা? কেমনে? দয়ার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ দেখায়া দেয়, বলে দেয়। আর ফেরেশতারা আল্লাহর প্রিয় মোহব্বতের বান্দারে বানায়। ও বান্দা কিভাবে বানাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, হাতটা এভাবে বানাও, পাউটা এভাবে বানাও, বডিটা এভাবে বানাও। সমস্ত কিছু বানাইছে, গলা পর্যন্ত হইছে। আল্লাহ বলে, থাম থাম, আর উপরে উঠবি না। আল্লাহ এবার ডাক দিয়া বলে, আমি আমার বান্দার মুখটারে আমার কুদরতি হাত দ্বারা বানাবো, আমি আমার বান্দার চোখটারে আমার কুদরতি হাত দ্বারা বানাবো, আমি আমার বান্দার মাথাটারে কুদরতি হাত দ্বারা বানাবো। ও মুসলমান, বলেন তো, এই মাথা ছাড়া বডির কোনো দাম আসেনি? নাই। আল্লাহ পাক এমন এক মাথা বানাইছে, পুরাটা দেহরে পরিচালনা করে মাথা কুদরতি হাত দ্বারা বানাইলো। যে আল্লাহ এত মায়া করে দয়া করে কুদরতি হাত দ্বারা আমারে তোমারে বানাইলো, সেই মালিককে তুমি কেমনে বলে থাকো? ও মুসলমান, এখানে শেষ নয়। মায়ের পেটের মধ্যে যখন সন্তান আসে, সন্তানটারে আল্লাহ মুখটা যেন নাপাক না হয়ে যায়, মায়ের নাভি থেকে সন্তানের নাভির সাথে জয়েন দেয়া দেয়, যেন নাপাকি
এই মানুষটারে, এই শিশুটারে নাপাক না করতে পারে, কারণ আল্লাহ এই মুখটারে পবিত্র রাখছে। এই মুখ দিয়া বান্দা জমিনের মধ্যে আমাকে আল্লাহ বলে ডাক দিবে। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহ। আসমানের মালিক আল্লাহ শুধু এখানে শেষ করে নাই, বান্দা আমারে তোমারে যে শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছে এটা বোঝানোর জন্য আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিছে। কোরআনে অসংখ্যবার আল্লাহ পাক জানায়া দিছে, বান্দা আমি তোর শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছি। আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে জানায় ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, বান্দারে তিন এবং জাইতুনের কসম, ও তুরি সিনিন, সিনাই নামক পাহাড়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলছে ওটা বড় দামি পাহাড়, ওই পাহাড়ের কসম কাটছে। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী শহর, যে শহরটা হলো মক্কা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানা গেছে পৃথিবীর মধ্যে সমস্ত জায়গার মধ্যে দাজ্জাল আসলেও এই মক্কার মধ্যে দাজ্জাল আসতে পারবে না। ওটা হলো নিরাপদ নগরী শহর, অনেক দামি শহর। আল্লাহ পাক চারটা কসম কেটে জানায় দেয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক জানায় দেয় আমি আমার বান্দাটারে সবচেয়ে সুন্দর গঠন দিয়া বানাইছি, বলি সুবহানাল্লাহ। সবথেকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। আজকে বান্দা চিন্তা করে পাখিটা কত সুন্দর, আসমান কত সুন্দর, এই জমিন কত সুন্দর, পাহাড় কত সুন্দর, কিন্তু না রে গোলাম, না এগুলা কোনো কিছু সুন্দর বলে আল্লাহ কোরআনের মধ্যে জানাই নাই। একমাত্র জানাইছে আমি আমার বান্দাটারে বলে সবথেকে সুন্দর করে বানাইছি। এই জন্য বান্দা আমার আপনার মর্ম আমি আপনি বুঝি না, আমার আপনার দাম আমি আপনি বুঝি না। যদি বুঝতাম তাহলে আমরা হারাম কাজের সাথে লিপ্ত হইতাম না, পাপাচার গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতাম না। কারণ আমি আপনি কত দামি মানুষ, আমি আপনি কত দামি, এটা বান্দা আমি তুমি বুঝি না। কারণটা হলো বান্দা দুনিয়ার গোলামি, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আমাদেরকে এমন ভাবে পাইছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা ভুলে গেছি। আমরা দুনিয়াতে কেন আসছি এটাই আমরা ভুলে গেছি। কারণ দুনিয়ার লোভ লালসা আমাদের মধ্যে এমন ভাবে অন্তরের মধ্যে বাসা বাঁধছে, এই অস্থায়ী জিন্দেগিতে আমরা মনে করতেছি স্থায়ীভাবে আমরা থাকবো। কেউ দুনিয়ার বাহাদুরি করার জন্য, দুনিয়ার ক্ষমতা টিকানোর জন্য ভাই ভাইকে মারতেছে, সন্তান বাবাকে মারতেছে, হইতেছে না? আজকে তাকায় দেখেন, মুসলমানের এক সন্তান এক দল করে, আরেক সন্তান আরেক দল করে, তার দলকে টিকানোর জন্য ভাই ভাইকে মারতেছে। আহারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কোন কারণে দুনিয়ার মধ্যে পাঠাইছে? আজকে দুনিয়ার মধ্যে ক্ষমতা, আজকে দুনিয়ার মধ্যে বাহাদুরি, দুনিয়ার মধ্যে লোভ লালসা আমাদের মধ্যে এমন ভাবে আঁকড়ে ধরছে। বান্দারে তোমারে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি করে বানাইছে, কিন্তু রে গোলাম আল্লাহ পাক জানায় দেয় ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, বান্দারে আমি তোরে সবচেয়ে দুর্বল করে বানাইছি। কি করে জুড়ে বলেন? দুর্বল, এমন দুর্বল, এমন দুর্বল গোলাম, তুমি তাকায় দেখো তোমার ঘরে ডিম থেকে মুরগির বাচ্চা ফুটার সাথে সাথে লাফ দিয়া দাঁড়ায় যায়, গরুর গর্ভ থেকে সন্তান বাছুর হওয়ার সাথে সাথে দাঁড়ায় যায়, মুসলমান পশু পাখির ঘর থেকে সন্তান হলে দাঁড়ায় যায়, একদিন না যাইতেই তারা কথা বলে। কিন্তু আমি তোমার এত দুর্বল,
এত দুর্বল করে বানাইছি, বান্দাটা জন্মের পরে পরে কিন্তু কথা বলতে পারে না। বান্দার জন্ম হওয়ার সাথে সাথে বান্দা কোনো কিছু চাইতে পারে না। এই বান্দাটা কথা বলতে 2 থেকে 1.5 বছর সময় চলে যায়। এই বান্দাটাই আবার জমিনের মধ্যে হাঁটতে 2 থেকে 1.5 বছর চলে যায়। কিন্তু বান্দা এত দুর্বল করে বানানোর পরেও আমি তোর জন্য রাখছি জান্নাত। দুনিয়ার কোনো পশু পাখি, দুনিয়ার কোনো মাখলুকাতের জন্য আমি জান্নাত রাখি নাই। ও মুসলমান, চিন্তা করেন, ফেরাউনের জন্য আল্লাহ একটা রাখছে জান্নাত, নমরুদের জন্য একটা জান্নাত রাখছে, রোনাল্ড ট্রাম্পের জন্য একটা জান্নাত, প্রত্যেকটা মানুষের জন্য একটা জান্নাত। মুসলমান, আমার আল্লাহ চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যায়। এরে গোলাম, আল্লাহ পাক জানায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোরে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাই নাই, আমি তোরে এত পরিকল্পনা করে পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। ও মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে আসার পরে মুসলমান করে মানুষের গোলামি, মুসলমান করে তন্ত্রমন্ত্রের গোলামি, আমেরিকার গোলামি, কিছু মুসলমান করে ইন্ডিয়ার গোলামি, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি করে না, আল্লাহর গোলামি ভুলে গেছে। যে কারণে আজকে মুসলমানদের অধপতন, সব জায়গায় মুসলমানরা মাইর খাইতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান সর্বহালতে ইবাদত করতে হবে কার? সর্বহালতে গোলামি করবেন কার? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি করে পাঠাইছে, এখানেই শেষ করে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠাইছি, আমি তোমারে আখির নবীর উম্মত বানাইছি। 3 নম্বরে মুসলমান, আমারে তোমারে আল্লাহ এমন এক কোরআন দিছে, জীবন ব্যবস্থা, যেই কোরআন দেয়া যদি বান্দা তুমি রাষ্ট্র পরিচালনা করতে পারো বান্দা, তাহলে রাষ্ট্র হয়ে যাবে শান্তি। সমাজ পরিচালনা করতে পারো, সমাজ হয়ে যাবে শান্তি। যদি ঘর পরিচালনা করো, ঘর হয়ে যাবে শান্তি। বান্দারে, এই 3টা জিনিস আল্লাহ আমাদেরকে স্পেশাল ভাবে দিছে। একটা হলো মানুষ হিসাবে শ্রেষ্ঠ হিসাবে বানাইছে, জাতি হিসাবে শ্রেষ্ঠ বানাইছে, আমাদের আখিরি নবীর উম্মত বানাইছে। মুসলমান, আল্লাহর আল কুরআন কিতাব দিছে, ঠিক কিনা বলে? ও মুসলমান, আমি আপনি কেমন নবী পাইলাম? কেমন নবী? এই নবীরে আসমান চিনছে, জমিন চিনছে। মুসলমান, গাছ গাছালি পশু পাখি চিনছে, কিন্তু আমি আপনি মানুষ হইয়া নবীরে চিনি নাই। আজকে তাকায় দেখেন যুবক, আজকে নিজের মধ্যে নায়কের মডেল তার মধ্যে আসে, মেসির মতো চুল কাটে, নেইমারের মতো কাটিং দেয়। আরে মুসলমান, তুমি তো সেই মুসলমান যেই মুসলমান আল্লাহ নবীর জন্য পাগল ছিল, আল্লাহ নবীর গায়ের